বৌমার যাতে অসুবিধে না হয় তার জন্য ওকে বাপের বাড়ি পাঠিয়েছি। তুই এসেছিস, এবার বৌমাকে আসার জন্য খবর পাঠাবো। এই সময় বাইরে বামুনের গলা শোনা যায়। মা, তোমরা কোথায় সব? গেলে কোথায়? কি 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 ব্যাপারটা কি? এসব কি অদ্ভুত কাণ্ড? ওই লোকটা কে? চেহারাটা তো একদম আমার মতো। এ কি অনাথ সৃষ্টি! মা, মা, তুমি ওই লোকটাকে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তুই কে রে অলক্ষণে? আমার বাছার মতো চেহারাটা ধরেছিস, আবার এখন এসে হম্বিতম্বি করছিস? দূর হ এখান থেকে। হ্যাঁ, ঠিকই তো। কে রে বেটা তুই? আমার বাড়িতে এসে আমাকেই চোটপাট! খবরদার, মুখ সামলে, জালিয়াত চোর! বেরো আমার বাড়ি থেকে! নিজের মা আমাকে চিনতে পারছে না। কি করি আমি এখন? ওই তো রাজপ্রাসাদ। যাই, রাজামশাইয়ের সাথে গিয়ে দেখা করি, উনি যদি কোনো বিহিত করতে পারেন। এর নাম হই রাজামশাই। বড় বড় মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি। কি মুশকিল শুনি? আমি কদিনের জন্য বাইরে গেছিলাম, বাড়ি ফিরে দেখি আমারই মতো দেখতে একটা লোক এখন আমার বাড়িতে রয়েছে। গায়ের লোকজনও আমাকে চিনতে পারছে না। আপনি এর একটা বিহিত করুন রাজামশাই, এমন ব্যবস্থা করুন যাতে ওই জালিয়াতটা সাজা পায় আর আমি আমার নিজের বাড়িতে ফিরতে পারি। এ তো বড় অদ্ভুত কথা, এর আগে এমন কথা তো শুনিনি। মন্ত্রী, এই বামুনের বাড়ি থেকে সেই ভেকধারী বামুনকে এখনই ধরে নিয়ে এসো। রাজার হুকুম মতো সেপাহীরা গিয়ে বামুনের বাড়ি থেকে বামুনরূপী ভূতকে ধরে নিয়ে এলো রাজসভায়। এ কি তাজ্জব ব্যাপার! দুজনকেই দেখতে অবিকল একই রকম। কে যে আসল আর কে নকল বোঝা ভারী মুশকিল। আপনি একটা বিহিত করুন রাজামশাই। ওই জালিয়াতটা আমার বাড়ি বসে আছে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মাও আমাকে চিনতে পারছে না। ওর কথা একদম বিশ্বাস করবেন না হুজুর। আমি সুখে রয়েছি তাই বেটা সহ্য হচ্ছে না, উল্টে আপনার কাছে নালিশ জানাতে এসেছে। তোমাদের মধ্যে কে আসল লোক? এই বেলা সত্যি কথা বলো, পরে যখন আমি জানতে পারবো তখন রাজাকে মিথ্যে কথা বলার জন্য তোমরা কঠিন শাস্তি পাবে। আমি সত্যি কথাই বলছি হুজুর, কোনোদিন অধম্য করিনি, মিছে কথা কেন বলবো? আমি একদম সত্যি কথা বলছি হুজুর। আমার বাড়িতে এসে ও উল্টে অশান্তি পাকাচ্ছে। বিশ্বাস না হয় আপনি আমার মাকে কিংবা নৌকার মাঝিকে জিজ্ঞেস করে দেখুন। রাজামশাই, ওর কথায় আপনি একদম বিশ্বাস করবেন না। আমার মা কিংবা মাঝি ভাই আমাকে চিনতেই পারছে না, কারণ দুজনের চেহারাটাই যে একরকম। আর ওই জালিয়াতটা আমি শহর থেকে ফেরার আগেই আমার বাড়িতে ঢুকে বসে আছে, তাই বাড়ির লোকেরা চিনতে পারছে না। কিন্তু কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি আসল লোক। বড়ই জটিল ধাঁধা, মীমাংসায় পৌঁছানো সহজ কথা নয়। অনেক চিন্তা ভাবনা করে তবে এ সমস্যার বিহিত করতে হবে। আচ্ছা বামুন ঠাকুরুন, তোমার ছেলে কি খেতে ভালোবাসে বলো তো? কে? আমার নগেন? নগেন মিঠাই খেতে খুব ভালোবাসে। বেশ, তাহলে এক কাজ করা যাক, বড় বড় দুহাড়ি মিঠাই দুজনকে দেওয়া যাক। যে বেশি খেতে পারবে সেই হচ্ছে আসল বামুন। না, এ তো দেখছি সবই নিমেষে সাফ করে দিল। আচ্ছা,
তোমরা তোমাদের 3 পুরুষের নাম বলো তো। যার লোক নিশ্চয় এটা পারবে না। আমি এক্ষুনি বলছি মহারাজ। আমার বাবার নাম 1 করি, তার বাবা 2 করি, তার বাবা 3 করি। বাবা, তুমি নাম বলছো না নামটা বলছো? কি বামুন ঠাকুরুন, ঠিক বললেও? হ্যাঁ রাজামশাই। আচ্ছা, এবার তুমি বলো দেখি তোমার 3 পুরুষের নাম। মহারাজ, ও তো আমারটা শুনে ফেলেছে। তাই তো। তাহলে উপায়? মহারাজ, আমি বলি কি, ওকে ওর মামার বাড়ির 3 পুরুষের নাম বলতে বলুন। আমার মনের কথাটাই তুমি বলে ফেললে মন্ত্রী। আমিও তো তাই ভাবছিলাম। হ্যাঁ, বলো, তোমার মামার ঘরের 3 পুরুষের নাম বলো। মামার বাড়ির 3 পুরুষের নাম? শ্যাম, ঘনশ্যাম আর রাধেশ্যাম। মহারাজ, এও তো ঠিক বললো দেখছি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমি এদের দুজনের সমস্যার কথা শুনেছি। বড় জটিল সমস্যা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি একটা উপায় বাতলাতে পারি। বলো রাজকুমার, কি উপায়? উপায় আছে মহারাজ। আপনি যদি আদেশ করেন, আমি প্রমাণ করে দিতে পারি এদের মধ্যে কে আসল আর কে নকল। ঠিক আছে কুমার, তুমি বিচার করো। পেয়াদা, একটা মুখ বন্ধ করা সরু পাত্র নিয়ে এসো তো। এই যে, এই আমার হাতে যে পাত্রটি দেখছেন, একমাত্র এরই মাধ্যমে রহস্যের সমাধান হবে। দুজনের মধ্যে যে এই পাত্রের ভিতর ঢুকে আবার বেরিয়ে আসতে পারবে, জানবো সেই আসল বামুন। বাবা, বাবা তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। আমার কোনো অপরাধ নেই। এইটুকু ছোট পাত্রের মধ্যে আমি ঢুকবো কি করে? এ যে অসম্ভব। অসম্ভব বললে তো চলবে না, প্রমাণ তো দিতেই হবে। আমি পারবো। আমি অনায়াসে ওই পাত্রের মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসতে পারবো। এক্ষুনি দেখাচ্ছি। মহারাজ, ওই ব্রাহ্মণই সত্যি কথা বলছেন। উনি আসল লোক। আর পাত্রের মধ্যে যে এখন আটকা পড়েছে, সে খুব দুষ্ট একটা ভূত। ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সবাইকে ভুল বুঝিয়েছে। যান ব্রাহ্মণ, এই পাত্রটি নিয়ে নদীতে ফেলে দিন, যাতে ও আর কোনো দিন ফিরে আসতে না পারে। বামুনের বাড়িতে বামুনের মা তাকে জামাই আদর করে খাওয়াচ্ছে আর পাখা দিয়ে হাওয়া করছে। কি ভয়ঙ্কর কাণ্ড! নিজের ছেলেকেই আমি চিনতে পারিনি, আর ওই বেটা ভূতকে কিনা আমি গোগ্রাসে গিলিয়েছি। ভাগ্যিস বৌমা ছিল না, কালই আমি বৌমাকে আনতে লোক পাঠিয়ে দেবো। আহা, বাছার আমার এই কদিন একটুও যত্ন আত্তি হয়নি। ঘাট হয়েছে ঠাকুরমশাই, কত আকথা কুকথা বলেছি, ক্ষমা করে দেন। বেটা ভূতকে যে শেষ পর্যন্ত গাঁ থেকে তাড়ানো গেছে, এই ঢের। আর কখনো সন্ধেবেলা শ্মশানের পাশ দিয়ে নৌকা বাইব না, এই বলে রাখলো। এরপর আর কোনো অভাব, অভিযোগ, অশান্তি রইল না। বামুন তার পরিবার নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো।